ডাক দিয়ে বলল, ভাতিজা তুমি খাবার খেতে শুরু করে দাও। আল্লাহর নবী যে হাত ওখানা জোড় করে বলেন, চাচা আপনি ভালো জানেন ওই 8 বছর বয়স আমার দাদা আব্দুল মুতালিব ইন্তেকাল করেছিলেন। সেই 8 বছর থেকে নিয়ে চাচা 25 বছর পর্যন্ত আপনার সাথে আমি খাবার খেয়েছি, খাদিজাকে বিয়ে করার দিন পর্যন্ত, সকালবেলা পর্যন্ত নবী চাচা গো এক বাসনে দুজনাই খাবার খেতাম, আপনি আমাকে না নিয়ে খাবার খেতেন না। ওগো চাচা আপনি জানতেন, আপনি আমাকে দেখেছিলেন, আপনি আগে খাবার না খেলে আমি খেতাম না। ওগো চাচা আপনি আগে খাবার খান, তারপরে আমি খাবার খাবো। যাহাতে নবীজি এই কথাটা বললেন আর আবু তালিব আর ধৈর্যের বাঁধ বাঁধে ধরে রাখতে পারলো না। হাউমা করে তিনি চিৎকার করে কেঁদে উঠে বলেছিলেন, বাবা এত ভালোবাসো তুমি আমাকে? বলে চাচা শুনে নাও, মার পেটে 6 মাস যখন আমার বয়স, তখন আমার আব্বাকে হারিয়ে ফেলেছি গো চাচা। আমার আব্বা সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে আর ঘুরে আসে নাই। ওগো চাচা আব্বার চেয়ে বেশি আপনাকে ভালোবাসি। চাচা গো নিজের জানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসে, চিন্তা করবেন না, খাবার খান। আবু তালিব বলেছিল, বাবা আর না বলে থাকতে পারলাম না। ওরে বেটা দিনের বেলা কি আবু জেহেলের সাথে তোমার দেখা হয়েছিল মক্কার কোন রাস্তায়? বলে হ্যাঁ চাচা। বলে দেখা হয়েছিল। ওগো চাচা একটু তাকে দেখুন আমার কপালটা কি অবস্থা করেছে আবু জেহেল, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। ও চাচা পাথর লেগে কপালটা ফেটে গেল। আল্লাহর নবীর চাচা আবু তালিব বাপকে সহ্য করতে পারলেন না, উনি কপালে চুমা দিয়ে বলল, ভাতিজারে আবু জেহেল এইভাবে মেরেছে তোমাকে? বলে হ্যাঁ। আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলে, বাবা তুমি চলে যাও পর ওই আবু জেহেলের সাথে আমার দেখা হয়েছিল। আবু জেহেলরা চোখগুলো মোটা মোটা করে বলেছিল, আবু তালিব ভাই তোমার ভাতিজা যেন আগামী কাল থেকে যেন কলমার দাওয়াত না দেয়। এই ভাতিজা আমি আবু জেহেলদের চেহারার দিকে চেয়ে দেখেছি, ওরাও তোমাকে মারবে আগামীকাল। রে বাবা তোমাকে মারলে আমি সহ্য করতে পারবো না। ওরে বাবা তুমি কাল থেকে আগামীকাল থেকে কলমার দাওয়াত আর দিবা নাও। বাবা শুনে নাও, কলমার দাওয়াত যদি বন্ধ করে দাও তোমার লাভ আছে। বলে কি চাচা লাভ? বলে ওই বড় বড় নেতারাও 3টা তোমাকে পুরস্কার দিব বলেছে। বলে কি কেউ? বলে 1 নাম্বার তোমাকে উচ্চ সম্মান অধিকারী করবে, 2 নাম্বার মক্কা নগরে হিষ্টপিষ্ট শুনে নাও 200টা ওট দেবে, 1টা মক্কার বড় সবচেয়ে খাজুরের বাগানটা দেবে। বাবা এই বাবা বললো এই 3টে জিনিস যদি তুমি পেয়ে যাও আর তোমার কিছু লাগবে না রে বাবা, আর তুমি কলমার দাওয়াত দিতে যেও নাও। আল্লাহর নবী বলেন, চাচা আর কিছু দিতে চেয়েছে? বলে নাও। আল্লাহর নবী বলে, চাচা শুনে নেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদে নবী ডাক দিয়ে বলেন, চাচা যান শুনে নাও, শুধু মক্কার ওই 3টা জিনিস কেন, গোটা পৃথিবীর ধন সম্পদ যদি আমাকে যদি দিয়ে দেয়, ও চাচা তার সাথে সাথে যদি আসমান থেকে সূর্য পেড়ে নিয়ে এসে আমার ডান হাতে যদি মক্কার নেতারা দিয়ে দেয়, ও চাচা মক্কা নগরের লোকেরা চাঁদ পেড়ে নিয়ে এসে যদি আমার বাম হাতে দিয়ে দেয়, ওগো চাচা খুদার কসম করে বলে শুনে নেন, আপনাকে সামনে রেখে আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি, শুনে নেন হক কথা কলমের দাওয়াত দেওয়া বন্ধ করব না। বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেন, এই চাচা আমি হক কথা কলমার দাওয়াত বন্ধ করব না। যাহাতে রসুলের কথা বললে আর আবু জেহেলের চোখ দুটো নয়, আবু তালিবের চোখ দুটো কুখের মতো লাল হয়ে গেল। ও তো বড় নেতা, তাতে রসুলকে মানে না, নবীকে ভালোবাসে, নবীর সুন্নাতের উপর আমল করে নাই। এখানে একটা বিশেষ লক্ষ্য করবেন বাপজি, এখানে শুধু নবীকে ভালোবাসার কথা আসেনি, নবীর সুন্নাতকে ভালোবাসার কথা এসেছে। আপনি আমি যতক্ষণ পর্যন্ত নবীর সুন্নাতকে না মানব
ততক্ষণ পর্যন্ত বাপজি রসুলকে মানা হবে না। এমনি মৌখিক নবীকে ভালোবাসেন এটা বলতে পারে আমরা অনেকে। অনেক সময় চায়ের দোকানে বলি ভাই নবীকে নিজে জানে চেয়েও ভালোবাসি। যদি বলা ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ছি, বলো না ভাই ওইটাই হয় না, পড়বো ভাবছি। একে ভালোবাসা বলে না, এগুলো সব মুনাফিকি চরিত্র। এটা আবু তালিবের মধ্যে ভরা ছিল। আবু তালিব এমনি নবীকে ভালোবাসতো। আবু তালিব ওই কথা শুনে তার চোখ দুটো লাল হয়ে ডাক দিয়ে বলেছিল, এই ভাতিজা, আমিও লাতুদ্দার কোশমিকের বলি, শোন। বলে চাচা বলুন। বলে আমার কণ্ঠে যান থাকা পর্যন্ত মক্কার কোন লোক তোমার শরীরে ফুলের ছিটকি ফেলতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। বাপজি এই আবু তালেব ইন্তেকাল করার পরে নবীর আরেকটা কাছের লোক ছিল, তিনি খাদিজা। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ইন্তেকাল করার পরে ওই বছরটা রাসূলুল্লাহর এত কষ্টের বছর ছিল। তখন আমির হামজা রসুলকে মানেনি, কিন্তু আমির হামজার বিরাট শক্তি। কিতাবে লিখেছে যুবকের বাপজি, দুনিয়ার যুবক 50টা যুবকের শক্তি একাই আল্লাহ এ আমির হামজার 2 হাতে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এত শক্তি। উনি তীর চালাতে পারতেন, তীর যাকে নিশানা করতে লেগে যেত। নবীর আপন চাচা আবু তালিব নাই, খাদিজা নাই। নবীকে মারলে খাদিজার কাছে যেতেন, দরজা খুলে খাদিজার কাছে রসুল বাচ্চা ছেলের মতো কাঁদতেন। খাদিজা আমাকে এই জায়গায় ধরে মারলো। কে? বলে আবু জেহেলের লোকেরা। রসুল কাঁদতেন আর খাদিজা চুমা দিয়ে বাপজি পানিকে গরম করে ভিজা শুকনো তেলাকে ওই গরম পানিতে চুবিয়ে রসুলের রক্তগুলো মোছাতেন আর বলতেন, ওগো প্রাণের স্বামী, ওরা যদি জানতো যে আপনি আখিরি জামানা নবী, আপনাকে মারতক না। বলুন সুবহানাল্লাহ। কি সান্ত্বনা! বারবার কাঁদতো আর বারবার খাদিজা চুমা দিত কার সান্ত্বনা দিত। আছে আমাদের স্ত্রীরা সান্ত্বনা দেওয়া। একবার আপনি কালীপুরের মুড় থেকে মার খেয়ে বাড়িতে যায়, পরীক্ষা করে কিংবা মিথ্যে করে যে বুঝলে যে আমাকে অমুক লোক মারলো, আর অমনি বুঝবে যে লাখ শুয়ে ফাটিয়ে দিতে পারো নি। এ হচ্ছে আমাদের উত্তর বিবিধে। আর যদি আবার বলেন যে না পারবো না, তাহলে আমার চুরি গেলাম, তুমি হাতে দিয়ে ঘুরে বেড়াও গা, মেয়ে ছেলে মেয়ে দিবে সাথে হাতে। আর খাদিজা তা বলতেন না। খাদিজা বলতেন, ওগো স্বামী, ওরা যদি জানতো যে আপনি রসুল, আপনি নবী, ওরা মারতো না, আপনাকে মাথায় করে নিয়ে বেড়াতো। বলুন আলহামদুলিল্লাহ। বাপজি আমার সোনা লালেরা, তার সান্ত্বনা দেওয়া মানুষটাও নাই। আবু তালিব যে পাশে গিয়ে দাঁড়াতো, রসুলকে মারতো, আবু তালিবকে বলতো, আবু তালিব, তোমার ভাতিজাকে মারছে দেখো গা। বলে কোথায়? বলে অমুক জায়গায়। আর আবু তালিব দৌড়াতে। আবু তালিবকে দেখে মক্কার কাফেররা পালিয়ে যেত। ওরা আর কাছে বাপজি ভিড়তো না। এই যে বাপজি রসুলের পাশে দাঁড়াতেন, আবু তালিব ইন্তেকালের পর আর কেউ নাই। হাদিসে এসেছে কিতাবে জীবনীতে, আল্লাহ রসুলকে মেরেছে, এত জোরে মেরেছে সে সময় কাফেরদের খুব মজা হয়েছে। নবীজির গার্ড স্বরূপ কেউ নেই, একমাত্র আল্লাহ ছাড়া তার কেউ নাই সেখানে। নবীকে মেরেছে। নবীর চাচা আবু তালিব তখন ঈমান আনেনি। আমার বিশ্ব দরদি নবী আমার মার খেয়ে রক্তাক্ত শরীর নিয়ে, গা দিয়ে রক্ত গড়ে, জামা বেয়ে পায়ে দিয়ে বাপজি মাটিতে রক্ত পড়ছে। কাফেররা রসুলকে যত মারতো, ওরা জানতো কাকে যত মারা যাবে তত আনন্দ পাওয়া যায় এবং ভালো হবে নাকি হবে তাই ভাবতো। আজ যে বাপজি ওই যে তাবরেজ আনসারি ঝাড়খণ্ডের, আজ 2 বছর মনে হয় পার হয়ে গেল, 18 বছরের যুবক, এক শ্রেণীর জানোয়ার, অমুসলিম ভাই, সবাই না, এক শ্রেণীর বেঈমান তাবরেজ আনসারি ভাইকে বাপজি 18 ঘন্টা ধরে ব্যাড কমলির ডাল, জঙ্গলের ডাল ভেঙে বাপজি দিনের বেলায় পিটিয়ে পিটিয়ে বাপজি তাকে দুনিয়ার মুখ থেকে বিদায় করলো। অনেকগুলো লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা হাততালি মারছে দেখছে। দেখেননি তাবরেজ আনসারীকে? অনেকে ভুলে যাচ্ছে। দিল্লির বুকে ওয়াইস কুরিনি বলে একটা হাফেজে কোরআন মোবাইলের দোকানে হেডফোন কিনতে গেছে, হেডফোন কোনো দোষ নাই,
মারবে সেই জানোয়াররা। রাত্রিবেলায় বাপজি শত শত লোকের সামনে যুবক কয়েসকুরনি তাকে লাথে কিল ঘুষে বাপজি তাকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিল। জনসম্মুখে মানুষের সামনে, মানুষে হাসছে, ওকে মারছে আর হাসছে। ওদের ব্রেন গুলোকে নষ্ট করে দিয়েছে তাদের এক শ্রেণী নেতা। তারা বলেছে মুসলমানকে যত মারবি তত নাকি তোদের, এটা বুঝাতে চেয়েছে তারা। আর কিছু অন্ধভক্ত তাতেই বাপজি বিশ্বাসী হয়ে গেছে। রসুলের জামানা ওই রকমই তো ছিল কিছু লোক। আবু জেহেল তারা বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত মারবি তত তোদের পুণ্যের কাজ হবে, নেকি হবে। তাই তো তারা মারতে গিয়েছিল। রসুলকে বেড়েছে। নবীজি খাদিজার বাড়িতে গেলেন, খাদিজা নাই। নবী ওখান থেকে কাঁদতে কাঁদতে আবু তালিবের বাড়িতে গেলেন। আবু তালিবের বাড়ির দরজায় রাসূলুল্লাহ ওখানে দাঁড়িয়ে কাঁদলেন। চাচা নাই, পাশে একটু শান্তনমূলক কথা বলবে। নবী যাবে কোথায়? রাসূল চিন্তা করছেন, আমার চাচা আমির হামজা আছে, খুব শক্তিশালী চাচা আমার, আমি যাই চাচার কাছে গিয়ে একটু দাঁড়াবো, বলবো, চাচা আমাকে সান্ত্বনা দিবে। আল্লাহর নবী গুটি গুটি পায়ে বাপজি মা রেখে আমির হামজার বাড়ির দরজা গিয়ে ডাক দিয়েছেন, চাচাও চাচা বলে বাপজি কয়েকবার ডাক দেন। পর ভিতর থেকে বাপজি আমির হামজার আওয়াজ বেরিয়ে আসে নাই। আমির হামজার অর্ধাঙ্গিনী বিবি বেরিয়ে এসে বলল, কেউ? দরজা খুলে দেখছেন নবীজি দাঁড়িয়ে আছে। নবী বলে, চাচি মা আমি আমির হামজার ভাই ভাতি যাও। কেন তোমার চাচাকে ডাকছো? বলে আমার চাচাকে ডাকছি কাফেররা, মক্কার আবু জেহেলের লোকেরা আমাকে ধরে মারলো গো চাচিমা। দেখেন শরীর দিয়ে রক্ত ঝরতেছে। ওই সময় সান্ত্বনামূলক কথা না বলে বাবা ডাক দিয়া বলেছিল, আঘাত দিয়ে বলেছিল, যেমন কর্ম তেমনি ফল পাইয়াছো, বেরিয়ে যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও। নবীর চাচাকে বাড়িতে বাপজি বসতে বললো নাও। নবীর চাচিমা বললো নাও। নবী কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে গেলেন গুহার ভিতরে। ময়দানে একটা গর্তের কাছে গিয়ে নবী সেজদায় পড়ে কাঁদেন, বলেন, আল্লাহ আমি মনে হয় তোমার দিনকারে টিকাতে পারবো না। যেইভাবে উঠে পড়ে লেগেছে বিরোধিতা করতে আবু জেহেলের লোকেরাও, আল্লাহর নবী বাপজি ডুকরে ডুকরে কাঁদে, রক্তাক্ত শুরু নিয়ে রে বাবা। আমির হামজা জানে না আল্লাহ বলেছেন, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমার আল্লাহ বলেছেন, বান্দা আমি যাকে হেদায়েত বানাবো পৃথিবীর মানুষ কেউ নাই তাকে বাপজি গুমরা বানাতে। আল্লাহ বলেন, আমি যাকে গুমরা বানাবো পৃথিবীর মানুষ কেউ নাই বাপজি তাকে হেদায়েত বানাতে। আল্লাহর নবীজি বাপজি ওই দিকে কাঁদছে, আমির হামজার দিলে বাপজি নূরের বাতি আল্লাহ জানিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আমির হামজা মাঠে জঙ্গলে গিয়েছিল হরিণ শিকারি করতে বাবা। একটা হরিণকে দেখে বাপনি তীরখানা নিশানা করে হরিণকে বাপনি শিকার করবে, মারতে যাবে। যাহাতে বাপনি তীরখানা ছুটতে যাবে, আল্লাহর কুদরতে বাপনি হরিণের জবান দিয়ে রে বাবা মানুষের মতো কথা বলতে লাগলো, বলুন সুবহানাল্লাহ। ওই হরিণটাই পেছন দিক থেকে ঘুরে ডাক দিয়ে বলেছিল, গো নবীজির চাচা আমির হামজা আমাকে স্বীকার করো না, আমাকে তুমি মেরো না, তোমার ভাতিজার পাশে গিয়ে দাঁড়াও গা, বলুন সুবহানাল্লাহ। যাহাতে বাপজি আমির হামজা হরিণের মুখ থেকে কথা শুনলেন বাবা, আর কি কারো কথা শোনা লাগবে বাপ? আমির হামজা সুজা দৌড়ে গিয়ে বাপজি বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলে, বেবেরে আমার বাড়ি থেকে আমার ভাতিজা এসেছিল। বলে হ্যাঁ। বলে কেন এসেছিল? ডাক দিয়ে বলে কেন এসেছিল? বলে এসেছিল মক্কার লোকেরা তাকে ধরে মেরেছে, আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলে বেড়ায়, তো তুমি ভালোই জানো। আমির হামজা বলে হ্যাঁ তা ভালো জানি। বলে আমার ভাতিজা কি বসতে দাও নাই? বলে না, শুধু চাচা চাচা করে তোমাকে কয়েকবার ডাকছিল গাও, তুমি নাই বললাম আর চলে গেলাম। আমি বাড়ি থেকে চলে যেতে বললাম, আর বাড়ি থেকে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছিল, আর আমি দরজার আড়াল থেকে ওকে মেরে
মেরে দেখছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ভাতিজা সামনের দিকে পা ফেলছিল আর পেছন দিকে তোমার বাড়ির দিকে ঘুরে ঘুরে দেখছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের চাচা ডাক দিয়ে বলে, বিবি রে কোথায় গিয়েছে জানিস? বলে না। এই দরজার গুড়িতে দাঁড়িয়ে ছিল। আল্লাহ রাসূলের চাচা তাকে দেখে বাপ রক্তের ছাপ লেগে আছে, ঠোপে ঠোপে রক্ত। রসুল যেই দিকে গিয়েছিল বাবা, নুরানি চেহারাতে বাপ যে কাফেররা মেরেছে তাদের দ্বিধাবোধ হয়নি। তারা রসুলকে বাপ যে এত জোরে জোরে মেরেছিল। আল্লাহর নবীর চাচা বাপ যে পায়ের নিশানা দেখে দেখে চলে গেল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় আছে। আমার আমির হামজা আল্লাহর নবীর কাছে যাওয়ার পার পিঠে হাত দিয়ে বলেছিল, সিংহের মতো গর্জন দিয়াও, ওরে ভাতিজা আর কান্না করতে হবে না। তোমার চাচা আমির হামজা তোমার পাশে দাঁড়িয়ে গেল। বলো কার মায়ের এত কোলে যাও যে আমার ভাতিজাকে মেরে রক্তাক্ত করে দিয়েছে। এই ভাতিজা তুমি একটিবার শুধু নাম করে দাও, তার মুখে তিরখানা দিয়ে পিঠ দিয়ে তিরখানা বের করে দেব। আল্লাহর নবী সিজদা থেকে মাথা তুললেন, ডাক দিয়ে বলেন, চাচা আমি হাসলে আপনি খুশি হবেন? বলে হাও। ওর প্রতিবাদ করলে প্রতিশোধ নিলে আমি কি খুশি হব? বলে কেন হবে না? আল্লাহর নবী বলে, চাচা আমাকে যারা মেরেছে তার মারার চেয়ে, তাকে মারার চেয়ে আমি আরো খুশি হব চাচা যদি একবার পড়ে নেন কলমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই সেই আমির হামজা রাসূলের উপর বাপজি ঈমান নিয়ে এসেছিল। আমির হামজা রাসূলকে এত মানতে, আমির হামজা রাসূলুল্লাহ আমির হামজা চেয়ে অনেক ছোট বয়সে। রসুলের 10টা বাপজি যে চাচা ছিল, আব্বারা ভাই ছিল, নবীর আব্বারা ভাই, তার মধ্যে সবচেয়ে ছোট ভাই ছিল নবীজির আব্বা, আর তার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ বাপজি আমির হামজা রাসূলুল্লাহকে লেনদেন ছাড়া কথা করতে না। বলুন আলহামদুলিল্লাহ। নবী যতক্ষণ দাঁড়িয়ে থাকতে আবু তালিব না আমির হামজা দাঁড়িয়ে থাকতেন। বলুন আলহামদুলিল্লাহ। নবী বসে থাকলে উনি আর বসতেন না। নবী বলতেন, চাচা বসুন। বলে না বাবা, তুমি বসে থাকলে আর ওখানে আমি বসে যদি থাকি আমাকে লজ্জা লাগে, বেয়াদবি করা হচ্ছে তাই মনে হয়। এত মানতে। আমি বলছিলাম বাপ, সেই আবু তালিব রাসূলকে বাপজি এত ভালোবাসার পরেও সে লোকটা বাপজি জান্নাত যেতে পারেনি। আমি বলছিলাম সেই নবীর কথা, আবু জেহেল, উতবা, সাইবা আর আবু সুফিয়ান, এই কুখ্যাত বাপজি লিডাররা তারা মিটিং শুরু করেছে। তারা আলোচনা করেছে, বলা আমি দিনের বেলায় পাথর লুকিয়ে নিয়ে গিয়েছিলাম, বলি দিয়েছে বেটা। দিন দিন দেখা যাচ্ছে লোক ওর দিকে চলে যাচ্ছে। দুনিয়ার বুক থেকে নাস্তা বুদ করার কোন রাস্তা আছে? তাকে একবারে শেষ করে দেওয়া। উতবা সাইবা বলে একটা রাস্তা আছে। বলে কি? বলে এই রাস্তা দিয়ে যাতায়াত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে হ্যাঁ, আমরা ঘন্টাখানিকের মধ্যে এই রাস্তাতে একটা গর্ত কাটবো। বলে কি করবা? বলে গর্ত কাটিয়ে ডাল আর পাতা বিছিয়ে দিয়ে মাটি ছড়ে দেব। শুনে নাও, মাটি ছড়ে দিলে ওই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারবে না, সেখানে পা পড়বে, সে পড়ে শেষ হয়ে যাবে। বলে তাই? বলে হ্যাঁ। আবু জেহেল বলছে, এই সাইবা, নবীকে বলা যতটা সহজ, বাস্তবে পরিণত করা তো সহজ নয়। বলে কেন? বলে আমি ডাইরেক্ট নবীকে দেখেছি, ওকে ডাইরেক্ট মারা সম্ভব নয়। বলুন সুবহানাল্লাহ। এটা আবু জেহেল নিজে স্বীকার করছে। কেন? কোরআন শরীফে বাপজি সূরা মাউন, আমরা আলাম তারা থেকে নাস পর্যন্ত সূরা ফিল থেকে নিয়ে 10টা সূরা পড়ে। তারাবিতে দেখতে পাওয়া যায়, যারা তারাবি এমনি সূরা পড়ে।
আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীনি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ইলা আখিরিল আয়াহ। এই যে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করো না, এতিমের মাল খেও নাও। আবু জেহেল বাপজি সে এতিমের মাল খেতে গিয়ে নবীজির ব্যবহার দেখে চলো। কিতাবে লিখেছে দুটো বাচ্চা ছিল এতিম, বাপ হারা মা হারা, সে ছেলে দুটো, বাপ মা নেই, বাচ্চা দুটোর কেউ সাহারা করার কেউ নেই। তার টাকা পয়সা যা ছিল সবগুলোকে বাপজি পুটলার আকারে বেঁধে নিয়ে মাথায় করে নিয়ে বাপজি রাস্তা দিয়ে চলে যাচ্ছে, রাস্তা দিয়ে চলে যাচ্ছে। আর আবু জেহেলের চেলারা দেখেছে এই তো পুটলা নিয়ে যাচ্ছে, বাপ মা নাই কেউ। একে কৌশল করে আবু জেহেলের বাড়িতে দিতে পারলে আবু জেহেল ঠিক টাকাগুলোকে লুট করে নিবে, আর ও লুট করলে আমরা পরে ভাগ পাবো। বাচ্চা ছেলে দুটোর কাছে গিয়ে অজানার ভান করে বললো, এই বাবাই, তোদের বাপ মা বুঝি নাই? বলে না। বলে নাই? বলে নাও। বলে পুটলা কি আছে? বলে টাকা পয়সা আছে। কোথায় নিয়ে যাবি? বলে তা জানি না, চোখ যেমনে যাবে সেই দিকে আমরা যাব। বলে এই মক্কানগরে একটা ভালো মানুষ আছে। কে? বলে ওই দেখ আবুল হাকাম। ওরা তার আবু জেহেল বলছে না, মূর্খের বাপারা বলছে। ওই লোকটা খুব ভালো মানুষ। সাথে হাতে বাপজি বাচ্চা ছেলে দুটো গেল, আবু জেহেলকে ডাকলো, চোখের ইশারা করলো। যারা শয়তান হয় বাপজি মুখের ভাগা দেখলি বুঝেলে, এরা ইশারা করেছে যে টাকা টাকায় আত্মসাৎ করতে হবে, লুটিয়ে নিতে হবে। আবু জেহেল মিষ্টি ভাষায় দিয়ে বলল, বাবা তোমাদের বাপ মা বুঝি নাই? বলে না চাচা। বাচ্চা দুটো কাঁদছে। বলে পুটলা কি আছে? বলে টাকা পয়সা আছে চাচা, সোনা চাঁদি যা আছে এতি ভরা আছে। যাচ্ছিলে কোথায়? বলে চাচা তা জানি না, কিন্তু এই লোকগুলো আপনার বাড়িতে নিয়ে এসে দিল। আপনি বলো ভালোবাসে? বলো বাবা কাঁদিস নে, আমি তোর বাপের মতো ভালোবাসবো। বলে বাবা টাকার পুটলাটা আমাকে দে, আমার বাড়িতে যতদিন ইচ্ছা থাকবি, তার বিনিময়ে টাকা লাগবে না, খাবি পড়বি সব আমার জিনিস, এর বিনিময়ে 1 টাকা পুটলা থেকে মনে, পুটলাটা শুধু আমানত স্বরূপ থাকবে আমার কাছে। বলে চাচা আপনি তো খুব ভালো মানুষ। বলে হ্যাঁ, ওরা টের পাবে যে কতটা ভালো তা। ছেলে দুটো বলে প্রথম দিন গেল, দ্বিতীয় দিন গেল, তৃতীয় দিন গেল, 4 দিনকার দিন ওই বাচ্চা 2 ভাই খেতে বসেছে। 1 থেকে 2 বার করে লোকমা মুখে দিয়েছে খাবার। আর আবু জেহেল ঘর থেকে তলোয়ার বের করে নিয়ে এসে ডান হাতে তলোয়ার ধরেছে, বাম হাত দিয়ে খাবারের বাসনগুলো কেড়ে নিল। কেড়ে নিয়ে ডাক দিয়ে বলে, এই এক্ষুনি বাড়া বাড়ি থেকে, বেরো বাড়ি থেকে। বাচ্চা ছেলে দুটো বলেছিল, চাচা এরকম তো কথা ছিল না আপনার। বলে কে কথা ছিল? ও সবগুলো শুনতে চাই না, এখনই বেরিয়ে যাও। বাচ্চা দুটো বলেছিল, চাচা বেরিয়ে যাব, টাকার পুটলাটা দেন। আবু জেহেল বলে আমার বাড়িতে 4 দিন ধরে খাবার খেয়েছিস, তার বিনিময়ে টাকা ভরে গিয়েছে, পাবি নাও। বলে চাচা আপনি তার বিনিময়ে 1টা টাকাও দেব না বলেছিলেন। স্বইচ্ছা যতদিন পর্যন্ত তোমরা না যাবা আমার বাড়ি থেকে, ততদিন তোমাদেরকে বের করব না বলেছিলে। আবু জেহেল বলে তাড়াতাড়ি বেরিয়ে যাও। গলায় ধাক্কা দিয়ে টাকার পুটলার দিল না, কেড়ে নিয়ে বাপজি বের করে দিলাও। ওই বাচ্চা দুটো কাঁদতে কাঁদতে চলে যায়। মক্কার আবু জেহেলের লোকেরাও রাস্তা থেকে বাপজি দেখতে পেয়েছে উপযুক্ত বিচার হয়ে গেছে, ছেলে দুটো চলে গেলে টাকার পুটলা থেকে ভাগ পাবো। আমাদের নেতা আবু জেহেল ভালো কাজ করেছে। ডাক দিয়ে বললাম, ও বাবা কান্না করেছে কেন? অজানার ভান করে তারা বলেছিল। ডাক দিয়ে বলেছিল, চাচা ওই দেখেন আবুল হাকাম বলে লোকটা ছিল, আমাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের কাছ থেকে চাচা
টাকার পোটলাটা কেড়ে নিয়েছে। 4 দিন 4 দিন খেতে দিয়ে খাবার কেড়ে নিয়ে বের করে দিলাও। ওগো চাচা, দয়া করে টাকার পোটলাটা নিয়ে এসে দেন। ওই টাকার পোটলা ছাড়া আমাদের আর কোনো সম্পদ নয়, আমাদের কিছু না, সম্পদ বলে ওই টাকাগুলো, ওই টাকার পোটলা ছাড়া আর আমাদের কাছে কিছু নাই। চাচাও ডাক দিয়ে বলল, বাবা ওর কাছে টাকার দাবি করতে পারবে না কেউ। শুনে নাও, শুধু মক্কা নগরে একটা মানুষ আছে ওর কাছে দাবি করার। বলে কে গো চাচা? বলে সামনে গিয়ে দেখবা বাড়িখানা, ওর নাম হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওরা জানে যে নবীর কাছে গেলি নবী বিচার নিয়ে আসবে। মক্কার আবু জেহেলদের লোকের বাপজি তাদের একটা উদ্দেশ্য ছিল, কেন নবীর নাম করা, যে রসুলত্বের বিরোধিতা করে আবু জেহেল রাত দিন মারবো মারবো করে। আমাদের 1 নম্বর দুশমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওই আবু জেহেল রসুলকে মারার চেষ্টা করে। আমি যদি টাকার পুটলার কথা একটু দেখে দিই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের বাড়িতে যাবে, আর আবু জেহেলের বাড়িতে গেলি আবু জেহেল দরজা বন্ধ করে দিয়ে ওকে আচ্ছা করে পিটাবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবে আর আমরা দূর থেকে হাত তালি মেরে মেরে আনন্দ করব। ওরা গাছের জঙ্গলে বাপজি খেজুর গাছ রয়েছে, গাছের আড়ালে তারা সবাই মিলে এক একটা গাছ এক একটা বেঈমান দাঁড়িয়ে আছে। আড়াল থেকে দেখছে, কি করে দেখে, বাচ্চা ছেলে দুটো নবীর কাছে গিয়ে বলেছিল, ও আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার টাকার পোটলা কেড়ে নিয়েছে। নবী বললেন, কে গো বাবা? বলে মক্কার ওই দেখেন বাড়িটা, আবুল হাকাম বলে নাম ওই ব্যক্তির। আল্লাহ রাসূল বলেন, তোমরা 2 ভাই কি দাবি করিতে পারবা? ডাক দিয়ে বলেছিল, চাচা আমরা দাবি করতে পারবো, অসুবিধা নাই, আপনি নিয়ে চলুন। আল্লাহ নবুয়তের নবীর পরিচয় তারা পেয়ে গেল। বাচ্চা ছেলে দুটোর হাত ওখানা ধরে নবী আমার টেনে টেনে নিয়ে যাচ্ছে বেঈমান আবু জেহেলের বাড়ির দরজার দিকে। বাবা, আবু জেহেলের লোকেরা 2 দিক থেকে রাস্তার আড়াল থেকে উকি মেরে মেরে দেখতেছে, তো বেটা যাচ্ছে। ছলে বলে কৌশলে আবু জেহেলের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য চক্রান্ত চালিয়েছে। যাহাতে যাবে আর আবু জেহেল দরজা লেগে দিয়ে বেটাকে মারবে, বেটা জব্দ হয়ে যাবে। আল্লাহ রাসূল বাপকে নিয়ে যাচ্ছে 50 থেকে 60 হাত দূরে আছে আবু জেহেলের বাড়ির দরজা থেকে। আবু জেহেল তাকে দেখেছে, ওই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে 2 বাচ্চা ছেলে নিয়ে। আল্লাহর নবীকে দূর থেকে ডাক দিয়ে বলেছিল, ভাতিজাও খবরদার ওখান থেকে এক ধাপ সামনের দিকে তুমি ফেলবা নাও। আল্লাহর নবী বলেন, চাচা কেন? বলে ভাতিজা ওখান থেকে তুমি বলো কি বলতে চাও। আল্লাহর নবী বলেন, চাচা এই 2টো বাচ্চা ছেলের কি পোটলা আপনি নিয়ে নিয়েছেন টাকার মূল্য? আবু জেহেল বাপজি একবারও না বললো না, সাতাতি বলে হ্যাঁ। নবীজি বলেন, চাচা টাকার পুটলা কি আছে আপনার বাড়িতে? বলে হ্যাঁ আছে বাবা। নবী বলেন, চাচা টাকার পুটলা থাকলে নিয়ে এসে আপনি দিয়ে দেন। আবু জেহেল বলল, ভাতিজা আসবা না, ওখানে দাঁড়া, আমি ঘর থেকে নিয়ে এসে দিয়েছি। আবু জেহেলের লোকেরা বাপজি সকলে তাজ্জব হয়ে গেল, ব্যাপার হচ্ছে গেল, এক করতে যে আর এক হয়ে যাচ্ছে। ওকে না মেরে একবারও অস্বীকার না করে সাতাতে স্বীকার করে নিয়েছে টাকার পুটলা আছে বলে। ঘর থেকে বের করে নিয়ে গিয়ে বাবা নবীর সামনে রেখে দিল টাকার পুটলাটাও। মায়ের নবী দরদি নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলেছেন, বাবা দেখো তোমাদের সঠিক টাকাগুলো আছে কিনা এতে পুটলাতে। না 2-4 টাকা বের করে নিয়েছে। আবু জেহেল যদি বের করে নেয় সেটার ব্যাপারে আবার আবু জেহেলকে জিজ্ঞাসা করা হবে। বাচ্চা 2 ভাই টাকার পুটলা খুলে দেখে বলেছিল, চাচা ও নবীজি আবু জেহেল একটাও টাকা নেয়নি। বলে নাও। আল্লাহর নবীজি নিয়ে চলে গেলেন। কিতাবে পাওয়া যায় আবু জেহেলের লোকেরা কাছে গিয়ে বলেছিল, ভাই আবু জেহেল আজ বুঝতে পারলাম
তোমাদের চাচা ভাতিজার সঙ্গে গোপনে তোমাদের বন্ধুত্ব রয়েছে। আবু জেহেল আজ তোমাদের চালাকি ধরতে পেরেছি। আবু জেহেল দেখলে এরা তো শুনবে না। আবু জেহেল বলল, ভাই এই মক্কা নগরীর লোকেরা আমার বন্ধুরা, আমার যে সবচেয়ে দুশ্মন তোমাদের নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে নাও তোমাদের চেয়ে আমার দুশ্মন বেশি? বলে হ্যাঁ। বলে ভাই আমার জায়গায় তোমরা থাকলে অস্বীকার করতে পারিতে নাও। বলে কি কথা বলেন বুঝতে পারলাম না। বলে ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জাদু করে নাই, আমাকে জাদু করেছিল। যখন আমার ভাতিজা ওই বাচ্চা ছেলে দুটোকে নিয়ে আসতেছিল, আমি তাকে দেখলাম তার দুই দিক থেকে 1 নাই 2 নাই 50 নাই 60 থেকে 70 খান তলোয়ার মনে হচ্ছিল আমার বুকে এসে গেঁথে যাবে। বলুন সুবহানাল্লাহ। বলে না রে তাকবীর। এ বেঈমান আবু জেহেল এটা জানতো। বলেছিল একবার যদি না বলতাম তাহলে 60-70 খান তলোয়ার সব আমার বুকে চলে আসতো। তাই তলোয়ারের ভয় আমি স্বীকার করে নিয়েছি। আমি কি একবার স্বীকার করা বান্দারে ভাই? বলে তাইলে ঠিক আছে। আবু জেহেল এটা বাপজি জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি ডাইরেক্ট রসুলকে বাপজি মারতে পারা যাবে না, এটা জানতো আবু জেহেল। বাপজি অনেক চেষ্টা করেছিল বেঈমান আবু জেহেল। লাস্টে রসুলুল্লাহ তার নাম বলেছিল, তোর নাম আজ থেকে আবু জেহেল, তু মূর্খের বাপ। নবীর দিলকে মানে না, সেই কারণে বাপজি আমি বলছিলাম যে একটু দাজ্জাল ব্যাপারে একটু কথা আপনাদের সামনে তুলে ধরবো। রাত্রি প্রায় 10টা বাপজি বাজতে চলল। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী, আমাদের এটা আকীদা, একমাত্র বাপজি গায়বের খবর একমাত্র আমরা জানি। গায়বের খবর আল্লাহ রাব্বুল আলামিন জানেন। বাপজি আমার বিশ্ব নবী রহমতের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মারফতে অনেক বাপজি ভবিষ্যতের কথা রব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। কিয়ামতের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেক আলামত বাপজি ঘটবে সেগুলো বলে দিয়েছে। আজ বর্তমান নবী বলেছেন কিয়ামতের আগে 8টা 10টা গ্রাম মিলে একটা ইমানদার মানুষ খুঁজে পাওয়া যাবে না। বর্তমান আপনি খুঁজেন গা, ইমানদার মানুষ পাওয়া খুব কঠিন। আজ থেকে বাপজি 20 বছর আগে তাহাজ্জুদ গুজারনেওয়ালা লোক হাসানপুর কালুপুরে অনেক ছিল না বাপ? এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন নাই বললেই চলে। যদি এক একজন পড়ে 2-1 দিন তো আবার চায়ের দোকানে চা খেতে খেতে সে বা তাহাজ্জুদের গল্প করে। বলো ভাই আজ রাতে উঠে দেখছি তো কুকুর কি চিল্লাই নিয়ে, আবার বলবে যে ভাই ও পাড়াতে চিল্লাচিল্লি হচ্ছিল কেন গো? কেন গো চাচা? তো রাত 2টার সময় আদৌ মানুষ চিল্লাইনি, এ তো সব ঘুম পাড়ছে। ও চায়ের দোকানে বলতে চাইছে, বলে হ্যাঁ গো তাহলে কি ব্যাপার? তো বলছো ওই রাতে ওযু করছিলেন তাহাজ্জুদ পড়ার লেগে, দেহ হইছে করছিল। সবাই শুনেছে মতো শুনিনি, আর শুনবা কি কিনা তোমরা ঘুম আসিলে নাই বাপ। তাহাজ্জুদ গুজারনেওয়ালা এগুলো বাপকে লোকের সামনে বলা যাবে না, এগুলো লোক দেখানো হয়ে যাবে। নাই তো এই 8টা 10টা গ্রাম মিলে বাপজি খুঁজে পাওয়া খুব মুশকিল। ভালো করে লক্ষ্য করে দেখা যাচ্ছে সে নামাজ পড়ছে, কপালে ঘটা, গোপনে খোঁজ নিয়ে দেখা যাচ্ছে সুদে টাকা খাটাচ্ছে, না হলে হারাম কাজ তার মধ্যে জড়িত আছে। ইমানদার আল্লাহওয়ালা লোক পাওয়া খুব